আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটা ছিল লাঙ্কাউতে সেকেন্ড ডেতে, দ্বিতীয় দিনে আমরা সকালবেলা সমুদ্রের কাছ থেকে ঘুরে এসে মালয়েশিয়ান যে সকালে যে নাস্তা করা হয়, ওরা কিন্তু সকালবেলা আর নাসি লামা মেবি খাবারটার নাম, তো এই খাবারটা দিয়ে সকালবেলা সবাই নাস্তা করে। তো আমরাও খেয়ে আমরা বের হলাম যে আন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। তো আসলে ইকুরিয়াম কিন্তু আমি KLCCতেও গিয়েছিলাম। তো আমার কাছে এই ইকুরিয়ামটা আমার ভীষণ ভালো লেগেছে। তো যেহেতু আমরা খুব কাছাকাছি ছিলাম, তো আমরা গ্র্যাব করে আমরা এখানে আসি, তো ঘুরে দেখি। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে মানে লাঙ্কাউতে পপুলার যে প্লেসগুলোতে খুব ইজিভাবে যাওয়া যায়। আমি আপনার সাথে শেয়ার করব যে আমি কিভাবে 5 দিন লাঙ্কাউতে ছিলাম, কিভাবে কাটিয়েছি, সব কিছু শেয়ার করব একের পর এক। আমরা টিকিট কেটেছি, আমরা 2 জন টিকিট নিয়েছে 105 রিঙ্গিত করে। তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তো ঢোকার পর দেখা যাচ্ছে যে এখানে একেবারে লাইভ দেখতে পাচ্ছি যে ওপেনলি আমাদের বাংলাদেশের যে বক, তারপর হচ্ছে নাম না জানার অনেক মাছ বা অনেক প্রাণী আছে যে আমি নামও জানি না, আমি প্রথম দেখেছি। তো আমার কাছে এতটা ভালো লেগেছে এখানে। আমার কাছে মনে হয় যে আল্লাহ মানে সৃষ্টি এত মানে প্রাণী সৃষ্টি করেছেন, যেটা আসলে আমরা সাধারণ মানুষেরা যে এগুলো হিসাব বা বিবেচনা করার মতন মনে হয় না যে আমাদের ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, আল্লাহর মানে সৃষ্টির আসলে শেষ নেই। সব কিছুই যেন যখন আমি যত কাছে যাচ্ছি, যত আমি গভীরে ঢুকছি, তখন আমার কাছে মনে হয় যে সুবহানাল্লাহ, আল্লাহর মানে সৃষ্টির আসলে শেষ নাই। আমি চেষ্টা করছিলাম যে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটু ব্লগ তৈরি করার, কারণ ওইখানে কিছু জায়গায় আছে যেখানে ছবি তোলা, ভিডিও করা নিষিদ্ধ ছিল। তো ওইগুলো আসলে কোনোভাবে ক্যামেরা ওপেন করা আমার পক্ষে সম্ভব ছিল না, তো আমিও ক্যামেরা ওপেন করতে পারি নাই। আমরা ঢুকে যাচ্ছি, ঢুকে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ছবি তুলে নিচ্ছে। মজার বিষয় হচ্ছে কি যে আমরা যখন ভিতরে ঢোকার পর ছবি তোলার পরে মেবি মানে যেখানে ছবি তুলেছি সেখান থেকে মেবি ভিতরে ঢোকার 3 মিনিট হবে। 3 মিনিটের ভিতরে ওরা আমাদের জন্য মানে আমার এবং আমার হাজব্যান্ডের চাবি রিং, তারপর হচ্ছে ছবি ফ্রেম তৈরি করে রেখেছে। এখানে জিনিসগুলো অনেক দাম। আমি যে চাবি রিংটা নিয়েছি সেটা ছিল 35 রিঙ্গিত, এটা অনেক দাম ছিল। তারপর ছবি ফ্রেম সহ যদি আমি নিতাম তাহলে 80 রিঙ্গিত। এটা আসলে আমাদের জন্য অনেক মানে দামি একটা প্রোডাক্ট ছিল। তো আমি আসলে আমি যখন গ্যান্তিংয়ে গিয়েছিলাম, গ্যান্তিংয়ে কিন্তু চাবি রিং, ছবি ফ্রেম খুব সস্তা। চাবি রিংয়ের দাম ছিল 10 রিঙ্গিত করে। তো মানে লাঙ্কাউতে দেখলাম যে অনেক কিছু দাম। তো সবগুলো বিবেচনা করে আপনারা কেনাকাটা করবেন, আবার প্রয়োজন হলে কিনবেন, প্রয়োজন না হলে আসলে কেনার কোনো দরকার নাই। আর আমি যেহেতু লাঙ্কাউয়ের ফার্স্ট ইকুরিয়ামে আসছি, তো আমি সেই জন্য একটা ছোট্ট একটা স্মৃতি নিয়ে আসছি যে আবার যখন ভবিষ্যতে আমি যাব, হয়তো আমি আর এই চাবি রিং বা পিকচার এগুলো আমি নিব না।
আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু তেমন একটা পাখিদের নামও জানি না, মাছের নামও জানি না। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে বলে দিবেন যে এ পাখির নাম এটা ছিল বা মাছের নাম এটা ছিল। আমি কিন্তু প্রথমে শুরু থেকে বলেছি যে আমি পাখির নাম এবং মাছের নাম তেমন একটা ভালো আমি জানি না। তো আপনারা যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন আমার কাছে ভীষণ ভালো লাগবে, এবং আমি চেষ্টা করছি যে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের ছোট ছোট ভিডিওগুলো, তাহলে আপনারা এনজয় করেন আমার এই ছোট্ট ব্লগটিকে। আমি প্রথম ভিডিওতে আমি লিখেছিলাম বা দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম যে শামুক ঝিনুকের একটি ছোট্ট একটি দোকান, আর এখানে প্রতিটা শামুক ঝিনুক সুন্দর করে নামসহ বিশ্লেষণ করে লিখে রেখেছেন। তো আসলে খুব কাছে যাওয়া নিষেধ ছিল, তাই আমি ভিডিও করতে পারি নাই। আর এটা বিশাল বড় একটা পাথর, মানে সমুদ্রের আর মাঝে যে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, আসলে সমুদ্রের সেই ইকুরিয়ামে না গেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আমি আসার সময় অনেক প্রকারের ঝিনুক শামুক নিয়ে আসছি, হয়তো কোনো একটি ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে সমুদ্রের মাঝে নাম না জানা অজানা অনেক প্রাণী থাকে। আসলে আমরা মানে মানুষেরা খুব যখন গবেষণা করা হয় তখন না আমরা বুঝতে পারি বা জানতে পারি, কিন্তু আমরা সাধারণ মানুষেরা আসলে এত ক্ষমতা নাই যে সমুদ্রের মাঝে গিয়ে বা সমুদ্রের ভিতরে ঢুকে যে আমরা এগুলো দেখার সেই ক্ষমতাগুলো আসলে আমাদের নাই। তো সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে ইকুরিয়ামে এসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখানে শাপলা মাছ প্রথম আমি দেখলাম। শাপলা মাছ আমি আসলে খুবই কম দেখেছি, যে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সেই শাপলা মাছ। আমি যখন ওকে আমি ভিডিও করছিলাম তো দেখা যাচ্ছে যে সে বেশি দূর যাচ্ছে না, একটু পরপরই আবার ঘুরে রাউন্ড দিয়ে ফেলছে। তো আমি আসলে এই ভিডিওটা অনেক কষ্টে আমি নিয়েছি, কারণ হচ্ছে এখানে অনেক মানুষ ছিল ভিডিও করার জন্য। তো আমি কিছু আপু কিছু ফরেনার যারা ছিল তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে আমি জাস্ট 4 মিনিটের একটা ভিডিও নিয়ে আমি চলে যাব। তো দেখা যাচ্ছে যে ওরা আমাকে সাইড দিয়েছে আর আমি ভিডিওটা করতে পেরেছি। সত্যি বলতে ভিডিওটা আমার কাছে এই ছোট্ট ভিডিওটা মানে এই সিনারিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, শাপলা মাছটাকে। তো আপনারা একটু শেয়ার করবেন আমার সাথে যে আমার আসলে ভিডিওটা কেমন হয়েছে, বা শাপলা মাছ সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই। আমার হাজব্যান্ড সেদিন আমাকে বললো যে শাপলা মাছ নাকি আসলে খাওয়া যায়। আমি কখনও শাপলা মাছ খাইনি, দেখি একদিন ট্রাই করে দেখবো শাপলা মাছকে। আমরা যখন আমি এগুলো দেখছিলাম, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এগুলো অরিজিনাল কিনা, কারণ জীবিত আছে কিনা। তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ প্রতিটা প্রাণী জীবিত আছে এখানে। তো আসলে আমার কাছে না মানে আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই বা আমি সায়েন্স সম্পর্কে আমি জানি না, সো মানে আমার কাছে না এগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগছে। আসলে বুঝাতে পারবো না যে কতটুকু আমি ফিল করেছি ওইখানে। আপনারা যখন যাবেন বা আপনারা যখন অ্যাকুয়ারিয়ামের সামনে কোনো মাছ বা কিছু দেখবেন, তো আসলে এই ফিলটা মনে হয় সবারই হয় যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর নিখুঁতভাবে প্রতিটা প্রতিটা প্রাণী না মানে কারোর সাথে কারোর মিল নেই। আল্লাহর সৃষ্টির যত আমি দেখছি আমার কাছে না মানে মুগ্ধ হচ্ছিলাম আমি যে এত সুন্দর, মানে এত সুন্দর। মানে আমি আসলে
ভিডিও করব কি আমি দেখেই পুরো মুগ্ধ। দেখা যাচ্ছে যে প্রথম যখন আমি দেখি তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমি ভিডিও করতে পারিনি। আর পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি তো ইউটিউবে আমি ভিডিওটা দিব, আবার নতুন করে আবার ঢুকে আমরা আবার নতুন করে ভিডিও করি। কারণ আমি তো বলেছিলাম আপনাদের সাথে যে আমি শেয়ার করব যে আমি 5 দিন লাঙ্কাউটে ছিলাম, মানে আমার ছোট ছোট ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করব, সেই জন্য আর নতুন করে আপনাদের জন্য ভিডিও করা। এটা হচ্ছে ইকুডেমিক ঠিক আউটসাইডে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এখানেও সেই মানি প্ল্যান্ট গাছ আছে। তো এতটা ভালো লাগা আমার হচ্ছিল যেটা আমি আসলে বুঝাতে পারবো না, কারণ বৃষ্টি আসছে, আবার নিচে গোল্ডফিশ ইকুরিয়াম, মানে মানে খুব সুন্দরভাবে ওরা গুছিয়ে ট্যুরিস্টের জন্য করেছে। আসলে আমরা বাংলাদেশিরাও কিন্তু চাইলে আমাদের বাংলাদেশের মধ্যেও কিন্তু এত সুন্দর ছোট ছোট সাধারণ জিনিসগুলোকে নিয়ে তারা অসাধারণভাবেই ইকুরিয়ামগুলো সাজায়। শুধু ইকুরিয়াম বলতে না, মানে মালয়েশিয়াতে যতগুলো ট্যুরিজম আছে সবগুলো না খুব সাধারণভাবে, মানে আমাদের বাংলাদেশের ফেলনা জিনিসগুলোকে নিয়েই ওরা সুন্দরভাবে অসাধারণভাবে সাজিয়ে রাখে। তো আসলে এই জিনিসগুলো আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা তো মোটামুটি যারা আমাদের বাংলাদেশি বিজনেসম্যানরা আছেন তারা কিন্তু সবাই ঘুরেন, বিভিন্ন দেশ ঘুরেন, হ্যাঁ। তো ওদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলেই কিন্তু কিভাবে উন্নত দেশের ট্যুরিজমগুলো কিভাবে ট্যুরিস্টদের জন্য করে রাখেন, চাইলে কিন্তু আপনারাও বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারেন। এটা রিকোয়েস্ট থাকবে আমার, যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই এই কাজটি করবেন। কারণ মালয়েশিয়াতে আমি যতগুলো ট্যুরিজমে গিয়েছিলাম খুব সাধারণভাবেই ওরা অসাধারণভাবে গড়ে তোলে। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে বলে আপনার সাথে শেয়ার করেছি। আমার কথাগুলো প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। আমি চাই আসলে দামি জিনিস থেকে সুন্দর জিনিসের প্রতি আমার খুবই দুর্বলতা। এটা আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে আমার দামি জিনিস থেকে সুন্দর জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো করা সম্ভব। আমি জানি না বাংলাদেশে ইকুরিয়াম এরকম আছে কি না, আমি সত্যি আমি জানি না। তো আমি যদি হয়ে থাকে ইনশাল্লাহ আমি কোনো একদিন আমি যদি ঢাকায় যাব তো অবশ্যই আমি ভিজিট করব, ইচ্ছা আছে। তো আসলে বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটা আসলে মানে বলে বোঝানো যাবে না, কিন্তু আমরাও চাইলেও কিন্তু আমরা কিন্তু এই যে অসাধারণভাবে জিনিসগুলোকে আমরা সাধারণভাবে করে নিতে পারি। বা আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।